৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ধীরে ধীরে জমে উঠেছে তার নিজস্ব ছন্দে। পঞ্চম দিনেও মানুষজনের উন্মাদনা ছিল তুঙ্গে। বেলা থেকেই মানুষজনের অভিমুখ ছিল বইমেলামুখী। বই কেনার সাথে সাথে চলছে মানুষের খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরি। পঞ্চম দিনে বইমেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশের লেখক শাহাদাত হোসাইন। তার উল্লেখ্য বইগুলি তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে, আগুন ডানা মেয়ে, সে এসে বসুক পাশে। তার এই দেশের অসংখ্য ভক্তগণ তার সই নেবার জন্য দীর্ঘ অপেক্ষায় অবিরত। শাহাদাত হোসেন বলেন, বাংলা ভাষা দেশ কিংবা সীমানার কাঁটাতার পেরিয়ে আসলে মানুষের অনুভূতিকে স্পর্শ করতে পেরেছি এবং সেটা আমার জন্য একটা বিশাল প্রাপ্তি। আমার প্ল্যান তো আসলে এখানে আসার একটা মাত্র প্ল্যান, সেটা হচ্ছে পাখিদের সঙ্গে আমার যোগাযোগটা আরও বেশি অন্তরঙ্গ করা বা আরও বেশি ঘনিষ্ঠ করা। কারণ আমি সবসময় ফিল করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের পাঠকরা সারা বছর ধরে অপেক্ষা করেন, আমাকে প্রচুর মেসেজ করেন, ইমেল করেন যে তারা আমার সঙ্গে দেখা করতে চান, কবে বইমেলা আমি আসবো সেটা অপেক্ষা করেন। সো আমি আসলে বইমেলার সময় যখন আসি তখন আমার একটা মাত্র প্ল্যান নিয়ে আমি আসি, সেটা হচ্ছে যতটা বেশি সম্ভব আমার পাঠকদের সঙ্গে যোগাযোগটা যাতে আমি বাড়াতে পারি এবং তাদের সঙ্গে কথা বলতে পারি। ৪৭তম বইমেলার ইতিকথা পাবলিশার্সের লেখক প্রতীক দে সরকারের দুটি বই শুধু তোমার জন্য এবং রবে নীরবে প্রকাশিত হয়েছে। এই বিষয় নিয়ে প্রতীক দে সরকার বলেন, খুব ভালো লাগছে অবভিয়াসলি। তার কারণ যে কোনো লেখকের মনেই হয় যে একটা বই মেলাতে যদি প্রেজেন্স না থাকে তাহলে লেখার বোধহয় কোথায় আনন্দটাই থাকে না। সো অবভিয়াসলি আমার খুব ভালো লাগছে। আর এটা তো একটা প্রেমের উপন্যাস, তবে এমনভাবে ব্যাপারটা করতে চেষ্টা করেছি যাতে সব অডিয়েন্সেরই মানে পাঠকদেরই এটা কোথাও না কোথাও ভালো লাগে। তো সেইভাবেই ব্যাপারটা সাজিয়েছি। শুরুটা করেছি ফ্ল্যাশব্যাক দিয়ে, তারপর গল্পটা আস্তে আস্তে আজকের দিনে এসেছে, আবার ফ্ল্যাশব্যাকে গেছে। এই যাওয়া আসাটা অনেকটা সিনেমার মতো করে সাজিয়েছি, তো ভালোই লাগছে। এখন অব্দি আমি যা ফিডব্যাক পেয়েছি তাদের ভালোই লাগছে। তারা আমি দাদাকে জিজ্ঞেস করলাম, ইতিকথার যিনি দাদা আছেন, যে কেমন রেসপন্স। তো অনেকেই নিচ্ছে। আর সব থেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে যে এটা তো সব বয়সের লোকদেরই অ্যাপিল করবে। মানে যেমনি ধরে নিন একটা 18 বছর বয়সী যে সবে হয়তো প্রেমে পড়ছে, তার কাছেও যেরকম একটা কালেকটিভ আইটেম হিসেবে থেকে যাবে, তেমনি ধরেন আমার বয়সী যারা ধরে নিন আজকে হয়তো যারা 1990-তে বড় হয়েছে বা 2000 দশকে স্কুল কলেজ করেছে, তাদের ওই বইটা শিওর খুব ভালো লাগবে। ক্যামেরায় গৌতম রাওয়াতের সঙ্গে সুদীপ্ত চ্যাটার্জি, এটিএন বাংলা, কলকাতা।